ভুট্টা আর ধানের চিটা দিয়ে আপনারা গরু কতদিন ধরে পালন করেন? তাও গরুতে কিরকম লাভ হয়েছে? ভালোই, প্রচুর লাভ। গরু খাবার দিতেছ? কি কি দিলে এনে? সম্মানিত দর্শক, আজকে আমরা চলে আসছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের তিস্তাবর্তী একটি অঞ্চল। এই গ্রামের ভিতরে এখন হচ্ছে বর্ষাকাল, তবুও খেতে পানি নেই। পানি না থাকার কারণে কৃষকরা তাদের এখানে ধান চাষ করে থাকে। তো এখন বর্তমান ডুগুচির সিজন, ডুগুচ গাড়ে। তো পানি না থাকায় কিন্তু দেখুন মাঠের যে অবস্থা, মানে ক্ষেতগুলো শুকনা পড়ে গেছে, গোছাগুলো গাড়তে পারতেছে না। ধান রোপণ করে এই ক্ষেতগুলোতে বাম্পার ফলন হয়। তো আজকে আমরা ছুটে চলেছি এক বাড়িতে খামার শীট কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে খামার শীট তৈরি করলে ভালো হয়, তো আজকে আপনাদের দেখাবো। খাবার দিতেছ? কি কি দিলে এনে? দিলাম, খুদের ভাত দিলাম। আর ওই যেটা কি তরকারি কুড়া নাকি? তরকারি কুড়া যত সব দিলাম, আমের সুচা, কাঁঠালের সুচা সব দিয়া, লবণ দিলাম। কয় বেলা দাও? 2 বেলা দেই। 2 বেলা না? গরু বর্তমান কয়টা? গরু এই যে 2টাই। 2টাই? হ্যাঁ, সকালে দিই আর বিকালে দিই। দর্শক, প্রান্তিক খামারির গরু পালন, খোলামেলা আবদ্ধভাবে গরু পালন করতে থেকে খুদের ভাত। হ্যাঁ, খুদের ভাত দিলাম। এই যে আপনারা গরু কতদিন ধরে পালন করেন? তাও বহুদিন থেকে, 15 বছর। গরুতে কিরকম লাভ হয়েছে? ভালোই, প্রচুর লাভ হয়েছে। গরু দিয়ে বাছুরা বড় করে বিক্রি করে কোনো জমি জায়গা নিচ্ছেন নাকি? বিভিন্ন ধরনের খাটাই, দোকানে মাল নিয়ে। এই যে গরুর শরীরে যে যে দাগ দেখা যায়, এটা কি হয়েছে? গরু এটা গোটা গোটা অসুখ হয়েছে, লাম্পি। হ্যাঁ, লাম্পি হচ্ছিল। পরে চিকিৎসা করে ভালো হয়েছে? হ্যাঁ, চিকিৎসা করে, ডাক্তার দিয়ে চিকিৎসা করছি। বাচ্চা ছেলে আবার ভরছে, ওটা পড়ছে না? হ্যাঁ। গরুর গরদান নাই? হ্যাঁ, গরুর গরদান নাই দিচ্ছি। গরুর ঘর, কাঁচা ঘর, পাকা ঘর পাইনি। পাকা করবেন না? এখন দেখি, আল্লাহ যদি তৌফিক দেয় করবো, আশা আছে, আশা তো আছে। ভুট্টা দিয়ে, তারপরে ধানের চিটা দিয়ে ভাঙে আনছিলাম। ভুট্টা আর ধানের চিটা দিয়ে? হ্যাঁ, চিটা দিয়ে মিশাল করে ভাঙে আনছিলাম। দিন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসছি প্রান্তিক খামারির বাড়িতে, দেশি গরু পালন করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইমে যে খাদ্যগুলো দিয়ে হয়েছে, এটা হচ্ছে ধানের কুড়ো, যে ভুট্টার ফাঁকি, ভুট্টা মিশ্রিত, ধানের চিটা মিশ্রিত ভাঙ্গাইয়া, তারপরে এটা খুদের ভাত, কিছু খুদ দিয়ে রান্না করে খাওয়ায়। পাশাপাশি দেশি ঘাস, খড়, এগুলো দিয়ে গরু পালন করে থাকে, বেশ লাভবান হচ্ছে। আসলে প্রতিটা বাড়িতে আমাদের অঞ্চলে সবাই গরু পালন করে থাকে। এটা হচ্ছে বিনা টাকায়, বিনা খরচায় দেশি গরু পালন। তো এই যে দেশি গরু আবদ্ধভাবে পালন করা হচ্ছে তিস্তাবর্তী একটা অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাদ্য দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, আপনারা যারা গরু পালন করতে চান, যারা বাড়িতে বেকার থাকেন, বেকার না থেকে বাড়িতে 1-2টি করে গরু পালন করবেন। গরুতে আসলে প্রচুর লাভ আছে। কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে অনেকটা লাভবান হওয়া যায়। আর কৃষিকাজে তো অনেকটা খরচ করতে হয়, এটা দেশি গরু পালন করলে খরচ করতে হয় না। দেশি গরু এমনিই ঘাস, খড় দিয়ে গরু পালন করা যায়। তো আমাদের অঞ্চলে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে এই তিস্তাবর্তী অঞ্চলে। তো এই যে আপনাদের দেখাচ্ছি 2টি বকনা গরু, গাভী গরু পালন করতেছে। গাভী গরু মনে করেন যে এই যে পাশেরটা এখনও
ইয়ে আছে, গাভিন আছে। আর এই দেখেন গরুর যখন পালন করবেন অবশ্যই আপনাদের প্রথম অবস্থায় গরুর ঘর ছাড়া কিন্তু গরু পালন করা যায় না, কারণ গরুর ঘর লাগবেই। আর পরিপূর্ণ যাদের অল্প টাকা বাজেট, অল্প খরচে গরুর খামার তৈরি করতে চান অবশ্যই করতে পারেন। আসলে অল্প টাকার মধ্যে আপনারা খামার তৈরি করবেন, তাহলে আপনারা গরু পালন করে অনেকটাই সুবিধা হবে। এই যেমন ধরেন যে মশা মাছি বিভিন্ন রোগবালাই থেকে আপনাদের খামারটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গরু পালন করে আপনারা অনেকটাই সুবিধা পাবেন। গরু মোটা তাজা করতে হলে অবশ্যই আপনার গরুর খেয়াল রাখতে হবে, সঠিক টাইমে খাদ্য গোসল ধুয়ে দিবেন। আর এই যে প্রতি বছরে লাম্পি আসে এই বছরে, তো এই বছরে আসছিল আমাদের গ্রামগঞ্জে। তো লাম্পি রোগটা দেখা যায় অনেকের আসে, গরু অনেকটাই ক্ষতি হয়। লাম্পি রোগ এমন একটা মারাত্মক রোগ, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের অঞ্চলে যেমন ধরেন এই গরুটা কিন্তু লাম্পি দেখা দিয়েছিল, আল্লাহর রহমতে চিকিৎসা করার পর এনারা অনেক অভিজ্ঞতা রয়েছে, লাম্পি রোগটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, মিশা যাচ্ছে। তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের গরুর প্রতি, যাতে লাম্পি রোগ আসার আগে আপনারা পদক্ষেপ নেবেন। বেশি বেশি ভালো তরল জাতীয় খাদ্য খাওয়াবেন। লেবু খাওয়ালে আসলে ভালো হয় লাম্পি রোগ। আগে থেকে আপনাদের যখন দেখবেন যে আপনাদের অঞ্চলে এই লাম্পি রোগ মহামারী রোগটা আসে, আগে থেকে আপনারা গরুর দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনাদের গরুগুলো নিরাপদ থাকবে।